আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ম্যাসিডোনিয়ার এম্বাসি সম্পর্কে, ম্যাসিডোনিয়ার ভিসা সম্পর্কে, ম্যাসিডোনিয়ার সর্বশেষ আপডেট কী আছে সেটা সম্পর্কে। বাংলাদেশ থেকে যারা ম্যাসিডোনিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত ম্যাসিডোনিয়া সম্পর্কিত তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলটির মাধ্যমে। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, দেখেন, নর্থ ম্যাসিডোনিয়া ইউরোপের নন চেঞ্জেন্ট কান্ট্রি, বলকান দেশগুলোর ভিতরে অন্যতম একটি কান্ট্রি। বাংলাদেশ থেকে আমরা এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দালাল, এজেন্সি, এজেন্ট, সাব এজেন্ট, ব্রোকার, যাই হোক, যার মাধ্যম দিয়ে আমরা কিন্তু এখন যেতে চাচ্ছি। তো কথা হচ্ছে, এখন এই 2025 সালের শেষের দিকে কি অবস্থা আপনার নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা কি এখন হচ্ছে? ম্যাসিডোনিয়ার এম্বাসি খোলা আছে? ম্যাসিডোনিয়ার কি এখন কার্যক্রম প্রসেসিংগুলো কি চলমান নাকি বন্ধ? দেখেন, প্রথমত আপনাদেরকে বলি, অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন, ভাই ম্যাসিডোনিয়ার ভিসা কি দেওয়া বন্ধ হয়ে গেছে? দেখেন, আসলে বর্তমান সময়টা, যে সময়টা চলছে এখন, এটা কিন্তু আপনার হচ্ছে ক্রিসমাসের সময়, ডিসেম্বর মাস, বুঝতেই পারছেন। আর ইউরোপের বেশিরভাগ মানুষ কিন্তু এরা খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে থাকে। এরা খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে থাকে, সে কারণেই কিন্তু এদের এই ডিসেম্বর যে সময়টা বা মাসটা, এটা কিন্তু এদের উদযাপনের একটা সময়, ঠিক আছে? তো এই সময়টাতে এরা কার্যক্রমগুলো কিন্তু খুবই ডিলেভাবে পরিচালিত করে, সে কারণে কিন্তু একটু সময়টা আমাদের বেশি লেগে থাকে। ইউরোপের যে কোনো কান্ট্রির ক্ষেত্রে সেটা হতে পারে, ঠিক আছে? তো ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম না, এটাও কিন্তু একই রকম। বর্তমান সময়টাতে কিন্তু আমাদের ম্যাসিডোনিয়ার ভিসা উঠতে সময়টা একটু বেশি লেগে যাচ্ছে। এর কারণ হচ্ছে ম্যাসিডোনিয়ার এখন যে কার্যক্রমটা অ্যাম্বাসির, সেটা কিন্তু আপাতত এখন বন্ধ আছে। তবে জানুয়ারি মাস থেকে পুনরায় এদের কার্যক্রমটা কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে? আর বর্তমান সময়ে যারা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছেন, ম্যাসিডোনিয়ার অ্যাপ্রুভালের জন্য, তারা একটু ওয়েট করেন। ইনশাল্লাহ খুব দ্রুত সময় আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। অনেকে বলেন যে অ্যাপ্রুভাল ভাই যদি পেয়ে যায় সেক্ষেত্রে ভিসা হতে আমার আর কতদিন লাগতে পারে? অ্যাপ্রুভাল হাতে পেয়ে গেলে 1 মাসের ভিতরে আপনার ভিসা কিন্তু স্টিকার হয়ে যাবে, ঠিক আছে? তো এজন্যই যারা চিন্তাভাবনা করছেন যে ভাই আসলে ম্যাসিডোনিয়ার ভিসা হচ্ছে না, স্টিকার হচ্ছে না, ব্যাপার হচ্ছে ভাই অ্যাম্বাসির কার্যক্রম এখন বন্ধ, ঠিক আছে? এটা আপনার হচ্ছে মাসের শেষের, এটা হচ্ছে বছরের শেষের মাস এবং শেষের 10 দিন, এই কয়েকদিন কিন্তু কার্যক্রমটা একেবারে স্থগিত থাকে। সে কারণেই কিন্তু ম্যাসিডোনিয়ার ভিসা বর্তমান সময়ে কিন্তু এখন স্টিকারটা আপাতত বন্ধ আছে। তবে খুব শীঘ্রই আমরা আশা করছি জানুয়ারি থেকে পুনরায় তাদের কার্যক্রমটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, যারা ম্যাসিডোনিয়া সম্পর্কিত তথ্যগুলো আমাদের কাছে জানতে চান, আমরা চেষ্টা করব ম্যাসিডোনিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত দেওয়ার। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বর্তমান সময়ে জানেন যে ম্যাসিডোনিয়ার ভিসা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ না, আপনার হচ্ছে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকেও কিন্তু হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা নতুন করে যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তারা অবশ্যই জানুয়ারি থেকে ফাইল দেওয়াটাই আমার মনে হয় বেটার, যেহেতু কার্যক্রমগুলো কিন্তু এখন চলছে না, সে কারণে এখন না দিয়ে আপনি 10-15 দিন পরে দেন, সেক্ষেত্রে ওইটাই মনে হয় বেটার হয়, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত অনেক ধরনের তথ্য আপনারা জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কমেন্ট করবেন আপনারা কী বিষয়ে জানতে চাচ্ছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।